হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে। তো চলো বেশি দেরি না করে চলে যাই, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, দেখো কেমন লাগে তোমাদের। তো আজকে বাড়িতে নিরামিষ রান্না করব। তো বাঁধাকপিগুলো আগে কুচিয়ে নিচ্ছি। তো এই বাঁধাকপি কাটাটা না আমি আমার কাকা শ্বশুরের কাছ থেকে শিখেছি। তো কাকা শ্বশুর ভালোই বাঁধাকপি কাটতে পারতেন। তো চলো এবার দেখো, বলতে বলতে কতবার তো তো বলে ফেললাম, কিছু মনে করো না। আর এই দেখো কড়াইটা গরম করে এখানে একটু সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন আর একটু জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আজকে নিরামিষ করবো তাই আলুটা ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম। তো সেটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়ে দিলাম। তো সেটা কষানো একটু লাল লাল করে কষে নিয়ে এখানে দেখো মিক্সি ব্যবহার করেছি আজকে। তো মিক্সিতে আজকে একটু আদা, একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। তো সেই মিক্সি থেকে একটুখানি মশলা দিয়ে দিলাম। তো আরও দেখো ভালো করে কষে নিয়েছি, দেখো তেল ছাড়ছে। আর এখানে একটু নুন আর একটু তোমার হলুদ একটু অ্যাড করে দেবো, নুন আর হলুদ দেবো। তো এইখানে জিরে ব্যবহারটা করব না, যেহেতু জিরে ফোড়নটা দিয়েছি, জিরের গন্ধটা আসে নিরামিষের জন্য। তো আর এখানে জল ঝরিয়ে নিয়েছি। তো জল ঝরিয়ে এখানে বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর একটু মশলাটা ভালো করে কষে গিয়েছিলো, দেখতেই পেলে। তো এবার ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা দেওয়ার পর আবার কিন্তু আমি মাঝখানে একবার ঢাকাটা উল্টে পাল্টে দিয়েছিলাম। তো আবার ঢাকাটা তুলে দেখো হয়ে গেছে বাঁধাকপিটা। তো বাঁধাকপিটা নামাবো। এবার নামানোর আগে একটু সামান্য চিনি দিয়ে দেবো। তো চিনি দিলে স্বাদটা একটু ভালো লাগে। তো চিনিটা দিয়ে দিলাম। এই শীতকালের দিন বাঁধাকপি তরকারিটা সবারই বাড়িতেই মনে হয় বেশি হয়। তো চলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। বাই বাই।